হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা ফ্লাটারের অ্যানিমেটেড পজিশন উইজেট নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন। যখন আমি এই আমাদের কন্টেইনারটা আছে এখানে ক্লিক করব, তখন দেখতেছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে আর এক সাইডে চলে যাচ্ছে। দ্যাটস মিনস এখানে পজিশনটা পরিবর্তন হচ্ছে। মানে এখানে পজিশনটা পরিবর্তন হচ্ছে। এখানে এরকম পজিশন আছে, ক্লিক করলে আর এক পজিশন হয়ে যাচ্ছে। তাই এই উইজেটের নাম হচ্ছে অ্যানিমেটেড পজিশনের উইজেট। তো আজকে দেখবো আমরা এইটা কিভাবে তৈরি করতে হয়। তো ফার্স্ট অফ অল আমি অ্যানিমেশন উইজেট ফোল্ডারের ভিতরে একটি নিউ ফাইল নেব। নিউ ফাইলের ভিতরে একটি ডার্ক ফাইল নেব। অ্যানিমেটেড পজিশনেট। তো আমি এখানে স্টেটফুল উইজেট নেব। অ্যানিমেটেড পজিশনেট উইজেট। তো আমাদের এখানে ক্লাসটা তৈরি করা হয়ে গেল। তো অফকোর্স আমাদের প্লেসেন্টার রিমুভ করতে এখানে স্কাফোল্ড দিতে হবে, তা নাহলে আমরা কাজ করতে পারবো না। অবশ্যই একটি অ্যাপ বার দেব। তো অ্যাপ বারটাকে দিব এখানে অ্যাপ বার টাইটেল টেক্সট দেব পজিশনের উইজেট, অ্যানিমেটেড পজিশন উইজেট। তো অ্যানিমেটেড পজিশনেট উইজেট, ঠিক আছে। অফকোর্স এটা আমি সেন্টারে নিয়ে যাব, ট্রু। তারপর এখানে দেখেন আমাদের আগে প্রজেক্টটার দিকে একটু লক্ষ্য করেন। তো এখানে আমরা করছি কি, এখানে মূলত আমরা স্ট্যাক উইজেট ইউজ করছি। তো আগে আমরা এটা কিন্তু সেন্টারে আমাদের বডি আছে, বডির ভিতরে কিন্তু সেন্টার। তো অফকোর্স আগে আমরা সেন্টারটা নেই, বডি সেন্টারের পর আমি চাচ্ছি যে এখানে একটা সাইজের বক্স নেব, যার ভিতরে কিন্তু এই কাজটা হবে। তো এখানে সাইজের বক্স হিসাবে তো এখানে নিতে পারি আমরা এভাবেই। হাইটটা দেব 200, মানে আমাদের এই যে লেফট টু রাইট। তারপর আমরা উইথটা দিলাম 200, এখানে হাইটটা দেব 350। তো এখানে চাইল্ড হিসেবে আমরা নিতে পারি স্টাক উইজেট। তো স্টাক নিলাম। তো এখানে আমাদের এখন কাজ করতে হবে চিলড্রেন। তো যেহেতু আমাদের অ্যানিমেশন পজিশনের উইজেট, সেক্ষেত্রে আমাদেরকে যদি একটা লজিকে কাজ করতে হবে। তো আমরা এখানে কাজ করতে পারি অ্যানিমেটেড পজিশনেট। তো এখানে দুইটা প্রপার্টি দেওয়া যায়, একটা হচ্ছে চাইল্ড আর একটা হচ্ছে আমাদের ডিউরেশন। তো এখানে ডিউরেশনটা দিতে পারি এভাবে আমরা কনস্ট ডিউরেশন সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডে, অর্থাৎ 2 সেকেন্ডে অ্যানিমেশনটা হবে। তো আমি গেস্টার ডিটেক্টর ইউজ করব। তো এখানে আমি ওয়ান ট্যাপ নেই, তো ওয়ান ট্যাপে এখানে কাজ করতে পারি এভাবে। তো তারপর আমি এখানে কাজ করি এই চাইল্ড হিসেবে কন্টেইনার ইউজ করি, কন্টেইনার। তো এখানে একটা কাজ করি। তো আপনারা দেখতেছেন আমাদের সাইডগুলো কিন্তু রেক্ট্যাঙ্গেল অর্থাৎ রাউন্ড করা আছে। তো অবশ্যই রাউন্ড করতে হবে আমাদের। এই ডেকোরেশনস, বক্স ডেকোরেশন। তো এখানে বক্স ডেকোরেশন যেহেতু আছে, তো এখানে একটা কাজ করি বর্ডার রেডিয়াস। এই বর্ডার রেডিয়াসটা যেহেতু আমাদের রাউন্ড করা, অফকোর্স বর্ডার রেডিয়াস লাগবে। বর্ডার রেডিয়াস সার্কুলার, এখানে দেব 20। আর আমরা কালার অবশ্যই এখানে নিতে পারি, ঠিক আছে। কালার যেহেতু ব্ল্যাক আছে, এখানে কালার ডট ব্ল্যাক বিএলএসসিকে। তো এখন অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কাজ করবে না, কারণ আমি আগে রান করে দেখি প্রোগ্রামটা কত দূর গেল। তো এখানে হোমের জায়গায় আমি দিলাম, দেওয়ার পর অবশ্যই আমাদের ইম্পোর্ট করতে হবে ফাইলটি। ইম্পোর্ট করার পর অফকোর্স আমি এটাকে রান করলাম। তো দেখতেছেন এটা কিন্তু এইরকম হচ্ছে আপাতত, এখন কিন্তু কাজ হচ্ছে না। কাজ করতে হবে এখানে এভাবে। তো আপনারা যদি কন্ট্রোল প্লাস স্পেস চাপেন, এই যে অ্যানিমেটেড পজিশনের এখানে, তো আমাদের একটা বুলিয়ান ভ্যালু দিয়ে লজিক্যালি কাজ করতে হবে। তার জন্য অফকোর্স একটা বুলিয়ান ভ্যালু নিতে হবে আমাদের। তো এখানে বুল সিলেক্টেড ইকুয়াল ফলস। তো এইটার মাধ্যমে কাজ করব এই সিলেক্টেড। তো আমাদের এই অ্যানিমেটেড পজিশনের হাইটটাকে দিতে হবে এখানে। এই যে হাইট সিলেক্টেড ইকুয়াল, তো আমি চাচ্ছি এখানে 200, তারপর এখানে থাকবে 50, ঠিক আছে। দ্যাটস মিনস এটা হচ্ছে এরকম করে কাজ করবে। হাইটটা যখন থাকবে 200, যদি হয় 200, মানে হাইটটার উপর ডিপেন্ডস করে কাজ করবে, আমাদের এই ক্লিকিবলের উপর কাজ করবে। আপনারা একটু ওয়েট করেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে একটা কাজ করি, এখানে আমরা এবার উইথটা দিলাম, এবার হাইটটা দিয়ে দেবো। এই যে হাইট দিলাম,
অফ করে এটা উল্টাইয়ে দেবো, এটা আমরা 200 করে দিব। আর এখানে একটা কাজ করতে পারি, আমরা টপটাও নিয়ে কাজ করতে পারি। এই যে টপ সিলেক্টেড যদি 50, এখানে 200, এই তো এখানে 100 না। তো আমাদেরকে এখানে সিলেক্টেড ভ্যালুটাই কাজ করে দেবে, এখানে আমাদের এই জায়গায় কাজ করে দেবে। যেহেতু গেস্টার এখানে যখন ক্লিক করবো তখন যেন চেঞ্জ হয়ে যায়। তো আমরা এটা কাজ করতে পারি এভাবে, সেট স্টেট সিলেক্টেড ইকুয়াল নট সিলেক্টেড। তার মানে হচ্ছে কি, যখন ট্রু হবে তখন আবার ফলস হবে। তো এখন প্রোগ্রামটা যে রান করি আমি, দেখতেছেন প্রোগ্রামটা রান করলাম এরকম হচ্ছে, আবার প্রোগ্রামটা রান করতেছি এরকম হচ্ছে। তো সবই ঠিকঠাক আছে। তো আমাদের হাইটটাকে একটু বাড়াই দিলে অনেক অনেক ভালো হবে, অর্থাৎ 350, এখানে দিবে 400, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই উইজেটের উপরে যখন ক্লিক করতেছি তখন দেখতেছেন আমাদের কিন্তু এখানে অ্যানিমেশন দিয়ে কিন্তু পজিশনটা হচ্ছে, ঠিক আছে।